নমস্কার বন্ধুরা, আজকের খবর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে মূল বিষয়টা থাকছে সেটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে প্রায় কনফ্লিক্ট আরো গুরুতর হতে চলেছে। বিষয়টা কি সেটা জানাবো। দ্বিতীয় খবর, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভারতকে আবারও পারমাণবিক হামলার হুমকি দিল পাকিস্তান। হ্যাঁ, ঠিকই শুনতে পেরেছেন, ভারতকে পাকিস্তান আবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তার প্রতি উত্তরে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কি বলেছেন সেটাও জানবো। তো চলুন প্রথমে শুরু করা যাক আজকের খবর। প্রথম খবর, প্রথমে যে খবরে নজর রাখবো সেটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান, যাদের কিন্তু কনফ্লিক্ট শুরু হয়ে গেছে এবং লেগেই রয়েছে। এই আফগানিস্তান পাকিস্তানের মধ্যে কেন এই যুদ্ধ শুরু হয়েছে? যুদ্ধই অ্যাকচুয়াল বলা যেতে পারে, কনফ্লিক্ট মানে প্রায় যুদ্ধই বলতে পারে। কেন? পাকিস্তান কিন্তু কিছুদিন আগেই কাবুলে, মানে আফগানিস্তানের একটি অংশে কাবুলে, সেখানে কিন্তু প্রথম এয়ার স্ট্রাইক করে। কারণটা কি সেটা জানা যায়নি, কিন্তু যেটা মনে করা হচ্ছে এবং বিশেষজ্ঞ মহল যেটা মনে করেছে, যে ভারত এবং আফগানিস্তানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সেটা পাকিস্তানের সহ্য হয়নি, যার কারণেই কিন্তু এই এয়ার স্ট্রাইকটা। এর ফলে আফগানিস্তানও কিন্তু পিছিয়ে নেয়, তারাও পরবর্তীতে হামলা করে বিভিন্ন জায়গায় পাকিস্তানে। এই নিয়ে কনফ্লিক্ট চলছিল, তার মধ্যে দোহাতে, কাতারের যে দোহা সেখানে গিয়ে কিন্তু পাকিস্তানের যে আসিফ মুনির তিনি কিন্তু আগের থেকে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, যে ভারতের বেলাতেও, যে পাকিস্তান আর পারছিল না যখন, তখন চলে গেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর এখন চলে গেছে কাতারে, কাতারের দোহাতে। তো যেটা পাকিস্তানের স্বভাব, যেটা আমরা জানি। যাই হোক, যে মূল বিষয়টা ফেরা যাক, সেটা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে যে হামলাটা করা হয়েছিল গতকাল রাত্রির 8টা থেকে 9টার মধ্যে। গতকালকে রাতে যে এয়ার স্ট্রাইকটা করে পাকিস্তান, সেটা আফগানিস্তানে আবার করেছিল, যার ফলে কিন্তু বহু মানুষ আহত হয়েছে, নিহতও হয়েছে। এবং এই যে এয়ার স্ট্রাইকটা, তাতে কিন্তু আফগানিস্তানের যে 3জন ক্রিকেটার আছেন, যারা হয়তো আগামী দিনে তাদের একদম দলের হয়ে খেলতো, সেই 3জন মারা যায় এবং একজন গুরুতর জখম ছিল, যার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তাই এখন আপডেট দিতে পারলাম না। আপডেট আসলে অবশ্যই দিয়ে দেবো। এই যে তার ছবি দিয়ে দেওয়া হলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, এই যে 3জন দেখছেন, এদের কিন্তু কোনো দোষ ছিল না। এরা মানে একটা ম্যাচ খেলছিল নিজেদের মধ্যে, খেলে টেলে যখন তারা ফিরছিল, সেই সময় গাড়িতে, মানে যে বাসে করে যাচ্ছিল, সেই বাসেতেই কিন্তু হামলা হয় এবং মারা যায়। জখম হয়েছে প্রচুর মানুষ এবং এরা 3জন মারা যায়। আর যে একজন আছেন তিনি গুরুতর জখম, যার অবস্থা খুবই আশঙ্কাজনক। সেই ভিডিওটা দেখায়, আগে সেই ভিডিওটা দেখুন, যে সময় এরা ক্রিকেট খেলছিল সেই ভিডিওটা দেখুন। এরকম দেখতে পাচ্ছেন, এরা কিন্তু দিব্য ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলছে। সেই সময় দেখুন কি কত সুন্দর ক্রিকেট খেলাধুলো করছে করে টোরে। এই ক্রিকেট খেলা শেষ করে কিন্তু তারা বাড়ি ছিল, নিজের বাড়িতে যাচ্ছিল, সেই সময় কিন্তু এই যে এয়ার স্ট্রাইক। এরা সন্ধ্যেবেলায় দুপুরবেলার দিকে খেলাধুলো কমপ্লিট করে এবার রাত্রিবেলার দিকে এরা বাড়ি ফিরছিল, সেই সময় কিন্তু এয়ার স্ট্রাইক হয় এবং এই 3জন তারা প্রাণ হারায়। যেটা দেখতেই পাচ্ছেন, একটি মিডিয়া চ্যানেল সেখানকার তারা কভারেজ করেছে এটা নিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, এই তো গেল একটা খবর। এরপরে আসি দ্বিতীয় খবরে। সেটা কি? ডুরান্ড, আফগানিস্তান এবং পাকিস্তানের যে বর্ডার এরিয়াটা আছে ডুরান্ড, সেদিকে কিন্তু আফগানিস্তানের যে সেনারা তারা কিন্তু এগোনো শুরু করে দিয়েছে। হয়তো কয়েকদিনের মধ্যে বা আজকালের মধ্যেও হতে পারে একটা বড় ধরনের কনফ্লিক্ট তৈরি হতে চলেছে, যুদ্ধের আকারও নিতে পারে, জানা নেই। যাই হোক, যেটা হবে আপনাদের কাছে আমরা খবর তুলে আনবো। আর খবরের প্রথমেই যেটা বলছিলাম, যে
ভারতকে আবার পারমাণবিক হামলার নাকি হুমকি দিয়েছে এই পাকিস্তান। কি বলছে? তাদের একটা সভা করছিল, সভাই বলবো, তাদের যে ফিল্ড মার্শালই বলবো, ও ছাড়া তো পাকিস্তানের সেনাপ্রধানকে কিছু বলা যায় না, ফিল্ড মার্শালই বলা যায়। ফিল্ড মার্শাল তো না, ফিল্ড মার্শাল, এক নাম্বার ঢপবাজ, যে কোনোদিন ফিল্ডে গিয়ে কোনো যুদ্ধ জয় করলো না, সে হয়ে গেল ফিল্ড মার্শাল। বাহ, তাই জন্য ফিল্ড মার্শাল। এই ফিল্ড মার্শালের একটা ভাষণ হচ্ছিল যে ভারতকে এবার ছাড়বো না। এটা ভিডিও দেখাচ্ছে, এই যে যে ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে এই ভিডিওতে দেখেন, ওখানে কিন্তু বলছে যে ছাড়বে না, পারমাণবিক হামলা করে দেবে, এ করবে সে করবে, ও যা ইচ্ছা করবে। ওদের আমরা পুছি। পাকিস্তান হয়ে গেছে এখন সেই মন্দিরের ঘন্টার মতো, যে আসবে বাজি দিয়ে চলে যাবে। তার প্রতি উত্তরে ভারতের পক্ষ থেকে রাজনাথ সিং কি বলেছেন, টুইটটা দেখে নিন। টুইটে পরিষ্কার হিন্দিতে লেখা আছে, দেখতে পাচ্ছেন, মানে সমস্ত কথার মধ্যে কথা কি দাঁড়ায়, যে বাপ বাপই হয়, বাচ্চা বাচ্চাই হয়। কারণ লাস্টে দেখেছেন কি লিখেছে, সমাজদারকে দিয়ে ইশারা কাফে, যে বোঝা সে বুঝে নাও বলে ছেড়ে দিয়েছে। ভালো জিনিসই করেছে, মানে পাকিস্তানের ক্ষেত্রে এইটাই একদম পারফেক্ট। তাই ভারতের সঙ্গে বেশি চুলকানি করে লাভ নেই। ভারত আগে যেমন দেখিয়ে দিয়েছে অপারেশন সিন্দুরে, যে কথাটা লিখেছে রাজনাথ সিং, এটা কিন্তু তাই। এবার বেশি ভারতের সাথে চুলকাতে গেলে লাস্টে বিটেক্স লাগাতে হবে। প্রথমবার হালকা বিটেক্স লাগিয়েছে, এবার না এবার অপারেশন করে প্লাস্টিক সার্জারি করতে হবে। এই শুনে হয়তো বাংলাদেশের কিছু মুষ্টিমেয় কিছু মানে লোক আছে যারা গালাগালি তো করবেই আমাকে, যে হ্যাঁ পাকিস্তানকে এই বলছে সেই বলছে। আরে ভাই, তোরা কি করছিস? তোরা তো বলছিলি যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, বা তোরা যখন পাকিস্তানের হয়ে সাপোর্ট নিচ্ছিলি, তখন কি বলছিলি, যে ভারত হিন্দু রাষ্ট্রকে বানানোর জন্য আমাদের উপরে এই বানাচ্ছে, আমাদের মুসলিমদের দেখতে পাচ্ছে না, হ্যান ত্যান অনেক কথাই বলেছি। তো পাকিস্তান কি করছে? আফগানিস্তানের উপর তাহলে হামলা করলো না? আফগানিস্তান কি হিন্দু রাষ্ট্র? না, পাকিস্তান হিন্দু রাষ্ট্র যে আফগানিস্তান এবারে করছে? পাকিস্তান কারোর ভাই, দাদা, বাপ হতে পারে না। ওরা সারা জীবন নেমো খারামই থাকে। তা এখনো সময় আছে, বাংলাদেশ পারলে শুধরে যাও, না হলে সমাজদারকে দিয়ে ইশারাই কাফি। আর কিছু বললাম না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর মনে করে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিও পেতে। এবার থেকে রেগুলার ভিডিও আসবে, কথা দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।